আসসালামু আলাইকুম। ফিল্ড মার্শাল আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি এই কয়েকদিন আগে উনি ১.৫ মাসের মধ্যে ২টা ভিজিট করেছেন আমেরিকাতে, এবং আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে জানা নাই কোনো একটা দেশের সেনাপ্রধান মার্কিন রাষ্ট্রপতির সাথে সরাসরি বৈঠক করে, খুব ঘনিষ্ঠভাবে বৈঠক করে। এইখানে একমাত্র ব্যতিক্রম হলো ফিল্ড মার্শাল আসিফ মুনির, আমেরিকার পাকিস্তানের সেনাপ্রধান। উনি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির উনি ক্যালিফোর্নিয়াতে একটা অনুষ্ঠানে পাকিস্তানের নাগরিকদের একটা অনুষ্ঠানে উনি একটা ভাষণ দিয়েছেন। ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এটা ভারতের জন্য একটা লেসন হয়ে থাকবে আমি মনে করি। উনি দুইটা কথা বলেছেন। একটি হচ্ছে যে ভারত যদি জোর করে বাঁধ দেয়, সিন্ধু নদীর অববাহিকায় যদি বাঁধ দেয় এবং পানি আটকায়, কোনো একটা নদী কোনো একটা দেশের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি না। উনি বলেছেন নদীগুলা সবগুলাই সবার জন্য ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন বলেছেন ভারত যদি জোর করে বাঁধ বানায়, আমরা বাঁধ শেষ হওয়ার পরপরই আমরা 10টা মিসাইল রেডি রাখবো, 10টা মিসাইল দিয়ে বাঁধটা ধ্বংস করে দিব। উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা পুরো বিশ্বের মধ্যে একটা হইচই পড়ে গেছে। সেটা হচ্ছে যদি পাকিস্তান মনে করে পাকিস্তানের অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে গেছে, তখন পাকিস্তানের মধ্যে 170টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে। পাকিস্তান প্রয়োজনে পাকিস্তান ধ্বংস হওয়ার সাথে সাথে পাকিস্তান এমনি একা ধ্বংস হবে না, পাকিস্তান বিশ্বের অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হয়ে যাবে। এটাতে ভারতের প্রতি একটা ওয়ার্নিং আছে, এবং আজকালের যুগে এটা নর্মাল একটা জিনিস। 170টা লাগে না, একটা নিউক্লিয়ার মিসাইল যদি পাকিস্তানের নয়াদিল্লির উপর পড়ে, তদ্রূপ একটা নিউক্লিয়ার মিসাইল যদি পাকিস্তানের ইসলামাবাদের উপর পড়ে, তাহলে দোনোটা দেশেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। আর 170টা উনি অর্ধেক পৃথিবী বুঝিয়েছেন, 170টা তো অর্ধেক পৃথিবী না, অলমোস্ট পুরো দুনিয়ায় ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে নিউক্লিয়ার মিসাইলগুলো যে পরিমাণ শক্তিশালী, তো এইখানে বর্তমানে যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, একটা ছোট দেশ হলে তার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে, সেই দেশের সাথে অন্য একটা শক্তিশালী দেশও দাদাগিরি দেখাতে এবং অহমিকা দেখাতে একটু বুঝে শুনে দেখাতে হবে। এটাতে শুধু ওই দেশটা ধ্বংস হবে না, নিজের দেশও ধ্বংস হয়ে যাবে। তো আমি ভারত এবং পাকিস্তান দুটো দেশের কথা বলছি। এগুলি নিয়ে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, পানি আটকিয়ে এটা করে, রাজনীতি করে, ভারত চাচ্ছে এখন পাকিস্তানকে একঘরে করে ফেলার জন্য। আসলে কি পাকিস্তানকে একঘরে করে ফেলতে পারবে? বুকে তো টেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তো বুকে টেনে নিয়েছে পাকিস্তানকে, আসিফ মুনিরকে টেনে নিয়েছে। তুমি নরেন্দ্র মোদীকে তো লাথি মেরে ফেলে দিয়েছে, তোমাকে তো পাত্তাই দেয় না। ট্যারিফ বসিয়েছে 50-50% ট্যারিফ। তুমি নিজেরটা সামলাও আগে। তুমি এই পানি নিয়ে নিজের দেশটা তুমি ধ্বংস করে ফেলছো, অর্থনীতি ধ্বংস করে ফেলছো। শক্তিশালী একটা অর্থনীতির দেশ ছিল ভারত, সেই অর্থনীতিটা তুমি ধ্বংস করে ফেলছো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে, 50% ট্যারিফ নিয়ে তুমি কোনোদিন গার্মেন্টস ব্যবসাতে টিকে থাকতে পারবে না। তুমি হারাবে, তোমার বন্ধ হয়ে যাবে তোমার হাজার গার্মেন্টস, বেকার হয়ে পড়বে হাজার যুবক যুবতী, পুরুষ এবং মহিলা, হাজার পুরুষ মহিলা, লক্ষ পুরুষ মহিলা, হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, লক্ষ পুরুষ মহিলা বেকার হয়ে যাবে। অর্থনীতির উপর তোমার একটা ধামাকা পড়ে যাবে, এবং মানুষ তখন তোমাকে ছাড়বে না। তোমাকে গদি থেকে টেনে, এখনও তো তোমার জনপ্রিয়তা নাই, গদি থেকে টেনে তোমাকে রাস্তায় এনে টেনে হিসেবে তোমাকে শেষ করবে, তুমি এবং তোমার অভিষেকে। এবং আরেকটা বুলডোজার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এই সমস্ত ফালতু লোক কেমনে মুখ্যমন্ত্রী হয়? তো এগুলো পাকিস্তানকে হেয় করে তোমার দেখা একটা স্বভাব। এত হেয় করে দেখলে তারা তো পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির বলেছেন
world have to understand that Pakistan is a nuclear state. So if Pakistan feels that there is a question arise on Pakistan about Pakistan's existence, so Pakistan will destroy half of the world. There is no doubt about that. So we have to, at least we have to believe that पाकिस्तान का जो आर्मी चीफ फील्ड मार्शल आसिम मुनीर बताया, अगर बैरेज देने से सिंध रिवर के ऊपर, सिंध नद के ऊपर बैरेज देने से कंप्लीट होने के बाद 10 मिसाइल इस्तेमाल करेगा पाकिस्तान, वो बैरेज डिस्ट्रॉय करने के लिए, बैरेज को ध्वंस करने के लिए, डिस्ट्रॉय करने के लिए। सो ये बोला जो पाकिस्तान के पास बहुत सारी मिसाइल है, पर मिसाइल की कमती नहीं है। और ये बोला अगर पाकिस्तान का अस्तित्व एग्जिस्टेंस अगर ख़तरा में आ गया तो पाकिस्तान पूरा दुनिया का आधे दुनिया लेके पाकिस्तान डिस्ट्रॉय होगा। पाकिस्तान अकेला डिस्ट्रॉय नहीं होगा, पूरा दुनिया का आधे लेके पाकिस्तान डिस्ट्रॉय होगा। सो मैं एक बात यहाँ बोलने चाहता, पाकिस्तान के पास 170 न्यूक्लियर वॉरहेड है जो भारत से ज़्यादा है। अब ये दुनिया पे अभी कोई मुल्क जिसके पास न्यूक्लियर वेपन्स है उसके साथ दूसरे बहुत पावरफुल मुल्क भी बातचीत करने से बहुत ध्यान से बातचीत करने होगा। क्यों? 170 न्यूक्लियर मिसाइल है पाकिस्तान के पास। ये आधा दुनिया ख़त्म नहीं है, पूरा दुनिया ख़त्म हो जाएगा। 170 न्यूक्लियर मिसाइल अगर पूरा दुनिया में इस्तेमाल करे तो पाकिस्तान पूरा दुनिया ख़त्म हो जाएगा। ये भारत को जो गोदी मीडिया, भारत का जो अनभक्त मोदी है, कट्टरपंथी मोदी है, मुस्लिम विद्वेष मोदी है, मुस्लिम को नफरत करने वाला मोदी है, बीजेपी है, अमित शाह है। आप लोगों को सोचना चाहिए, मालूम नहीं आप लोगों के दिमाग में ये आएगा और नहीं आएगा। क्यों? पहलगाम इंसिडेंट के बाद में जब मोदी जब इंसिस्ट कर रहा पाकिस्तान भारत का आर्मी को पाकिस्तान अटैक करने के लिए, तो पहले इनकार किया भारत का आर्मी, इनकार किया। क्यों? ये जंग में भारत नहीं जीतेगा पाकिस्तान के साथ। वो जैसे ही बोला वैसे ही हुआ हालत में, हालांकि वही ऐसे ही हुआ जैसे ही बोला। ये जंग में भारत जीत नहीं पाया, जीता पाकिस्तान। 6 फाइटर प्लेन गिरा चुका पाकिस्तान भारत का, कहाँ जीता? और बहुत सारे ड्रोन, इजरायली ड्रोन भारत का, ये पाकिस्तान गिरा चुका। पाकिस्तान भारत का पूरा तरफ हार दिया ये जंग में। सो आसिफ मुनी का बात हम भारत को रिक्वेस्ट करेंगे, आसिफ मुनी का बात आप हल्के में मत लिए, भारी पड़ जाएगा आपके लिए। धन्यवाद। মার্কিন ফ্লোরিডার মাটিতে বসে একদল প্রবাসী পাকিস্তানি নাগরিক অপেক্ষা করছিলেন তাদের সামনে হাজির হবেন পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তিত্ব ফিল্ড মার্শাল আসিম মুনির। মঞ্চে উঠেই মুনিরের কণ্ঠে ভেসে এলো এক দৃঢ় বার্তা, আমরা পারমাণবিক শক্তিধর জাতি, যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি তবে আমাদের সঙ্গে পৃথিবীর অর্ধেকও ডুবে যাবে। কথাটা যেন বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল হল ঘর জুড়ে। করতালি, স্লোগান সব মিলিয়ে এক উত্তেজনার ঢেউ। কিন্তু পাকিস্তানি সেনাপ্রধানের সেই মন্তব্য শুধু দর্শকদের গায়ে কাঁটা দিল না, সোজা পৌঁছে গেল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আর সেখান থেকেই শুরু হলো নতুন কূটনৈতিক ঝড়। পেহেলগাঁওয়ের ভয়াবহ হামলায় ২৬ জনের মৃত্যু। হামলার রক্ত শুকানোর আগেই ভারত ঘোষণা করে সিন্ধু জলসন্ধির কিছু ধারাবিধি স্থগিত করা হবে। পাকিস্তানের জন্য এই সিদ্ধান্ত যেন ছিল অস্তিত্বের উপর সরাসরি আঘাত। মুনির ফ্লোরিডার মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের এই পদক্ষেপকে শুধু পানি চুক্তির প্রশ্ন নয়, জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হবে। তার কণ্ঠে ছিল সতর্কবার্তা, যদি পাকিস্তানকে কোণঠাসা করে তোলা হয় তবে পাল্টা আঘাত হবে এমন, যা গোটা অঞ্চলের সীমা ছাড়িয়ে যাবে। পাকিস্তানের অনেক কূটনৈতিক বিশ্লেষকের মতে ভারত শুধু সীমান্তে সামরিক চাপই বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কৌশল চালাচ্ছে। নয়াদিল্লি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, বাড়াচ্ছে নজরদারি ড্রোন ও স্যাটেলাইট নেটওয়ার্ক। এর সঙ্গে জলসন্ধি চাপিয়ে দেয়া যেন এক ধরনের অর্থনৈতিক অবরোধের মতোই। পাকিস্তানি সংবাদ মাধ্যমের ভাষায় ভারত চাচ্ছে পাকিস্তানকে ধীরে ধীরে শ্বাসরুদ্ধ করে ফেলতে, যেন এক সময়ে কোনো অপ্রতিরোধের শক্তি না থাকে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2025 সালের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের হাতে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর সঙ্গে রয়েছে স্থল, আকাশ ও সাগর, 3 ক্ষেত্রেই আঘাত হানতে সক্ষম ডেলিভারি সিস্টেম। সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন 3 এর পাল্লা 2750 কিলোমিটার। এটি ভারতের যে কোনো প্রান্তে পৌঁছানোর ক্ষমতা রাখে। এছাড়াও আবাবিল মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা একসঙ্গে একাধিক টার্গেটে আঘাত হানতে পারবে। যদিও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র এখনো বিশ্বব্যাপী আঘাত হানার ক্ষমতা অর্জন করেনি, তবুও আঞ্চলিক প্রেক্ষাপটে এগুলো একেবারেই উপেক্ষা করার মতো নয়। সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য বাবর 3 ক্রুজ মিসাইল পাকিস্তানের সাগর ভিত্তিক বড় অস্ত্র। মুনিরের বক্তব্যের পরপরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে মন্তব্য করে, এ ধরনের মন্তব্য পাকিস্তানি সেনাবাহিনীর নিত্য নৈমিত্তিক নাটক। ভারত দাবি করে এতে প্রমাণ মেলে পাকিস্তানের পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল কাঠামো কতটা অনিরাপদ এবং সামরিক বাহিনী কিভাবে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে। মুখে এই কথা বললেও আদতে ভারতের বুক কাঁপছে, কারণ আমেরিকাও মুখ ফিরিয়ে নেয় দিল্লির আর কার্যত কোনো বন্ধু নেই। পাকিস্তানের দাবি এই প্রতিক্রিয়া আসলে ভারতীয় ভয় এবং অস্থিরতার বহিঃপ্রকাশ, কারণ ভারতের কাছে পারমাণবিক যুদ্ধে জেতার কোনো নিশ্চয়তা নেই, বরং পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা ক্রমশ বাড়ছে। মুনিরের এই বক্তব্য শুধু আমেরিকায় বসা পাকিস্তানি প্রবাসীদের নয়, গোটা দেশের মধ্যে নতুন করে এক ধরনের জাতীয়তাবাদী আবেগ ছড়িয়ে দিয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতে চলছে উত্তপ্ত বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বক্তব্যের ভিডিও। অনেকেই বলছেন এটাই সময় যখন ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে। অন্যদিকে ভারতীয় মিডিয়ায় এই বক্তব্যকে তুলে ধরা হচ্ছে বেপরোয়া হুমকি হিসেবে। তবে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে বিষয়টা ভিন্ন। তারা দেখছে তাদের সেনাপ্রধান বিদেশিদের মাটিতেও দেশের মর্যাদা রক্ষার কথা বলছেন, ভারতের অত্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ভারত পাকিস্তান সম্পর্ক বহুদিন ধরেই উত্তেজনাপূর্ণ, কিন্তু পারমাণবিক হুমকির যাত্রা বাড়তে থাকলে সেটি শুধু সীমান্তের প্রশ্নে আটকে থাকবে না, অর্থনৈতিক, কূটনৈতিক সব ক্ষেত্রেই এই উত্তেজনার প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে, ভারত যদি জলসন্ধি ও সীমান্ত নীতি নিয়ে আগ্রাসী পদক্ষেপ চালিয়ে যায়, তবে পাকিস্তানের কাছে প্রতিরক্ষা কৌশল হিসেবে পারমাণবিক শক্তির ব্যবহার শেষ অস্ত্র হলেও সম্ভাবনার বাইরে নয়। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।